একটা ভিউ দেখাই, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ। রয়েছে পরোটা, ঘুগনি, আর কারণ এগুলো খেয়ে ঘোরাটা একদমই ইম্পসিবল। তাছাড়া আমরা এখন যাব ম্যাল রোডে। ম্যাল রোডে গিয়ে কিছু হাম ব্লগার है, ভিডিও তো করনা ही पड़ेगा। তোমাকে এটাকে 10-এতে কত দিতে বলো? তাহলে আমি এটাকে 10-এতে 4 দেবো। প্রচুর ডায়েরি স্টল আছে। আমরা ভেবেছিলাম যে কিছু একটা করব, কিন্তু আমরা আবার এটাও ভাবলাম যে পাহাড়ে তো আমাদের কিছু নোন নয়, দার্জিলিং এর আরো একটা সৌন্দর্য। তো দার্জিলিং স্টেশন, মেনু কার্ডও চলে এসছে। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। বেশি কথা না বলে একটা ভিউ দেখাই, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা চোখে দেখা যাচ্ছে। আই হোপ সেটা ফোনে ক্যাপচার করা যাচ্ছে না। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, জাস্ট মারাত্মক লাগছে। হ্যাঁ, তোমাদের সাথে পরে কথা বলছি, কিছু ক্লিপ শেয়ার করি আর নিজের চোখটা আগে সুন্দর করে দেখি চোখে। চোখে ক্যাপচার করা যায় সেটা তো আর ফোনে ক্যাপচার করা কখনোই পসিবল হয় না, কারণ কিছু কিছু সৌন্দর্য রয়েছে পৃথিবীতে যা শুধুমাত্র চোখে ক্যাপচার করাতেই ভালো লাগে, ফোনে ক্যাপচার করাতে নয়। আমার কালকে রাত্রিবেলা আমি তনুদিকে আর সুনিতাকে বলছি আমি কাঞ্চনজঙ্ঘায় উঠবো। অবশ্যই যাওয়া তো যায়, কিন্তু তার জন্য প্রচণ্ড ট্রেনিং করতে লাগে, অনেক মানে অনেক কিছু জানতে লাগে, তারপরেই এসব আর কি হিট করা যায়। তার আগে তো কখনোই যায় না। কিন্তু আমার মনে হয় যে অ্যাডভেঞ্চার জীবনে রাখা খুবই দরকার। মানে যেখানে ঘুরতে যাব তার সেখানকার সৌন্দর্য, যেই সুন্দর সুন্দর জিনিসগুলো, সেগুলো অনুভব করবো না তা কখনোই হয় না। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আর আজকে থেকে সবার রমজান শুরু হলো, তো সবাইকে জানাই রমজান মুবারক। সবাই ভীষণ 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 ভালো করে রোজা পালন করো, খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, আর ভগবান আল্লাহ গড সবাই তোমাদের মঙ্গল করুক। সবাই ভীষণ ভালো থেকো। আর আমি জানি যে তোমাদের 6টা 10 কি 6টা করেই তোমাদের ইফতারের টাইম, তো সেই জন্য তোমাদের ভ্লগ দেখাটা সমস্যা হবে, কিন্তু আমি 6টাতেই ভ্লগ দেব। তোমরা ইফতারি সেরে তারপরে আমার ভিডিও দেখো, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো নেই, বাট দেখো। কারণ এই সৌন্দর্যগুলো আমি চাই তোমাদেরকে দেখাতে। আমি তোমাদেরকে কালকের ভ্লগেই বললাম যে আমি এসেছি দার্জিলিং এই নিয়ে 3বার, কিন্তু এইবারটা আমার কাছে একটু বেশি স্পেশাল। তো চলো আমরা রুমে যাই, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি, আর আজকে যা যা হবে সেটা ডেফিনেটলি শেয়ার করবো। আমি একদম রেডি হয়ে গেছি, তবে আজকে একটু প্ল্যানে চেঞ্জেস এসছে। আজকে আমরা ভেবেছিলাম একটা অন্য জায়গায় ভিজিট করতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জায়গাটা আজকে বন্ধ রয়েছে, তো সেই জন্য ওটা কালকে যাব। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা যাক এই মিররে ফুল আমি দেখাতে পারি কিনা, ফুল লুকটা জানি না ঠিক করে বুঝতে পারছো কিনা। এটা তো আমি স্প্ল্যানেট থেকে কিনেছি, এটাও স্প্ল্যানেট থেকে কিনেছি, এটাও স্প্ল্যানেট থেকে কিনেছি। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ফোনে ক্যাপচার করা যাচ্ছে না। দেখো, বুঝতে পারবে, একদম হালকা, বুঝতে পারছো, একদম হালকা। ব্রেকফাস্টে দেখি চলো কি কি রয়েছে। আর আজকেই আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হবে, কারণ এই হোটেলে কাজ আমাদের একদিনই ছিল, তো আজকে আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হবে। তো এরপর এখান থেকে কোথায় যাবো সেটা তো ডেফিনেটলি তোমাদেরকে জানাবোই। তো চলো আমি কয়েকটা শর্টসের জন্য ক্লিপ নিয়ে নিই, আর ব্রেকফাস্টের জায়গায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, ঘুগনি, আর এটা হচ্ছে উপমা। একদম পারফেক্ট ব্রেকফাস্ট। এটুকুতেই শেষ নয়, আরও আসবে, জুস আসবে। আমরা শুধু বলেছি ব্রেড অমলেট, মানে ডিম জাতীয় জিনিস, পাউরুটি জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করতে বলেছি, কারণ এগুলো খেয়ে ঘোরাটা একদমই ইম্পসিবল। তাছাড়া আমরা এখন যাব ম্যাল রোডে। ম্যাল রোডে গিয়েও কিছু টুকটাক খাওয়া দাওয়ার খাবো, তো সেই জন্য আমরা হোটেলে ব্রেকফাস্টে একটু অল্পই রাখতে বলেছি, একটু সিম্পল রাখতে বলেছি, যেন কোনো সমস্যা না হয়, যেন কোনো বমিটিংয়ের প্রবলেম না আসে সেই কারণে। তো চলো আর কী কী দেয় দেখি, তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। যেই জিনিসে গ্যাস অম্বল হয় সেই জিনিস আমরা পাহাড়ে এসে অ্যাভয়েড করব, তো সেই কারণে আমরা কফিটা খাবো না, শুধুমাত্র পরোটা আর উপমাটা খেয়েই বেরিয়ে যাব, কারণ এখান থেকে আমরা যাব ম্যাল রোড। তোমাদেরকে তো বললামই। তো চলো চটপট করে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়েছি এখন ম্যাল রোডে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে যেহেতু কালো সেই জন্য এরকম করে যাবো, দেখ এরকম করে করে যাবো। এদিকটা কালো,
এরকম উল্টো দিক করে হাঁটতে পারবো না, এরম করে যাব। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি হেঁটে হেঁটেই ম্যাল রোড যাবো, কারণ আমরা সকাল থেকে বমির ওষুধ নিইনি, তো সেই জন্য হেঁটে হেঁটেই যাব। ওই 15, এটা আমাকে দেখ, 15 মিনিটের মতন লাগবে যেতে। তো চলো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার রোডগুলো দেখো, পুরো পাহাড়ের মধ্যে দিয়েই আমরা হাঁটছি, কিন্তু কতটা খাড়া দেখ। এখন আমরা নামছি যেহেতু, ছোট 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 সুন্দর সুন্দর বাড়ি, কটেজ টাইপের, একটা পুরো পাহাড়, ঝাউ গাছ। পাহাড়ে বেশি ঝাউ গাছ কেন থাকে বল? দার্জিলিং এর আরো একটা সৌন্দর্য, টয় ট্রেন। ম্যাল রোড চলে এসেছি, বাট আমরা ইচ্ছে আছে যে গ্লেনারিস ভিজিট করব। আগের বারে আমরা গ্লেনারিসের সামনে দিয়ে ভিডিও করেছি, কিন্তু কখনো গ্লেনারিসে যাইনি। সো এবারে ইচ্ছে আছে যে গ্লেনারিসে ভিজিট করব। তো এখনও গ্লেনারিস এখান থেকে 10 মিনিটস, তো এখনও হাঁটতেই হবে। আর আমরা হাঁটাটাই ডিসিশন নিলাম, কারণ আমরা খেয়েছি, খাবারটা হজম হয়ে যাবে। প্লাস গাড়িতে উঠে যদি একটা বমি, শুনি কি করছে দেখাচ্ছি, দাঁড়াচ্ছে দেখো শুনি, জায়গায় গিয়ে এরকম করতে থাকে। যাই হোক, স্কিপ করি। হ্যাঁ, আমার সন্তানলা। তো আমরা হাঁটছি, খাবারটা হজম হয়ে গেল। প্লাস হচ্ছে আমরা তো বমির ওষুধটা নিইনি, যদি গাড়িতে উঠে বমি পেত তো সেটাও আর হলো না। তো ওই জন্য আর কি একটু হাঁটলামই। কি হ্যাঁ, তো আর তনুদিরা রয়েছে হচ্ছে সামিতে, ওরাও আসবে। ওরা বলছে আমরা প্রচুরবার পাহাড় ঘুরেছি, তোরা ঘোর, আমরা একটু ল্যাদ খাই। তো ওরা আজকে, তাছাড়া তনুদের বার্থডে, আমরা ভেবেছিলাম যে কিছু একটা করব, কিন্তু আমরা আবার এটাও ভাবলাম যে পাহাড়ে তো আমাদের কিছু নোন নয়, তো আমরা তাহলে কলকাতাতে গিয়েই কিছু একটা করতে পারি, যেহেতু পাহাড়ে আমরা সেরকম কিছু জানি না বা কী হবে না হবে। তাছাড়া অনেক সব কিছু কস্টলির থেকেও বড় কথা হচ্ছে আমরা জানি না, আর কেক ফেক কোথায় কি পাবো না পাবো, তো ওই জন্য আর এখানে কিছু করলাম না। তো চলো প্রায় চলে এসেছি, যাই গ্লেনারিসের কাছে গিয়ে তারপর তোমাদেরকে দেখাই। এটা হলো দার্জিলিং স্টেশন, আর এখানে টয় ট্রেন ঠিক হচ্ছে, ইঞ্জিন সমস্ত কিছু। আর ওইদিকে কটেজটা কি ভালো লাগছে দেখতে। স্টেশনটা দেখো কত কিউট, ছোট্ট পাড়া স্টেশন। नहीं ज्यादा ही है, ठीक ठाक बोलो, ठीक ठाक प्राइस बताओ। नेपाल का है वो, हाँ मालूम है, पर ठीक ठाक, मिल रहा है ना सिंथेटिक वाला। हाँ ठीक है मालूम है, पर ठीक ठाक प्राइस बोलो। हम ब्लॉगर है, वीडियो तो करना ही पड़ेगा। वी आर अराइव्ड, আমরা চলে এসেছি হোপের কাছে। তো ফার্স্ট অফ অল এখানে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে ভিডিও তুলবো, কারণ আগেরবার আমরা একটা ভিডিও ফটো করতে পারিনি, সেটাই করবো এখন। আর তোমাদেরকেও দেখাবো। চলো, চলে এসেছি গ্লেনারিসের সামনে। এই যে আমার ছবি খুব একটা ভালো আসেনি, বাট ওর ছবি খুব সুন্দর এসেছে, ভালো এসছে। আমার ভালো লাগছে না। তো আমরা এবার ডিসাইড করছি যে আমরা গ্লেনারিতে যাব না কি অন্য কোনো কোথাও যাব বা কোনো রুফটপ যাব, সেটাই আর কি ডিসাইড করছি। ডিসাইডে চলছে, দেখা যাক। যদি গ্লেনারিসে যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গেই করে নিয়ে যাব। অনেক ভেবেচিন্তে আমরা গ্লেনারিসেই এসেছি কিছু খাবার জন্য। তো দেখা যাক কী খাই না খাই। আর এই যে হচ্ছে ভিউটা, জাস্ট দেখো। আমরা এরকম একটা জায়গা পছন্দ করেই বসছি আর কি, ভিউটার জন্য ভীষণ সুন্দর লাগছে। পরেতে ফটো সেশন হবেই। অ্যান্ড মেনু কার্ডও চলে এসছে, 1 মিনিট দেখাই। মেনু কার্ডও চলে এসছে। এই ভিউটা দেখতে দেখতে ঠিক এই ক্যাফেতে বসে খাওয়ার একটা মজাই আলাদা, জাস্ট অসাধারণ। তো দেখা যাক কি আমরা ট্রাই করি। আমাদের অর্ডার ডান হয়ে গেছে। তো আমরা 2টো জিনিস অর্ডার করলাম। একটা হচ্ছে কী করলাম, একটা চিকেন কাটলেট 2 পিসের, আরেকটা করলাম স্পাইসি চিকেন টিক্কা। তো যদিও বা লাস্টেরটা অর্ডার একটু সময় লাগবে আসতে, 45 মিনিটস বললো। ওকে চলো, কোথাও এসে ভালো কিছু খাওয়াই যায়। আমাদেরকে তনুদি বললো যে প্ল্যাটার ট্রাই করতে, কিন্তু প্ল্যাটারের মধ্যে সিজলার থাকবে, বাট আমার সিজলার খুব একটা ভালো লাগে না, আমারও না, শুনিও না। তো সেই জন্য প্ল্যাটারটা নিলাম না, এই দুটো জিনিসই নিলাম। তো দেখা যাক, ফার্স্ট টাইম ট্রাই করছি গ্লেনারিসে, আই হোপ ভীষণ ভালো হবে। আমাদের চিকেন কাটলেট চলে এসেছে।
চিকেন কাটলেট। কেমন লাগছে? সো চিকেন কাটলেটটা তো বেশ টেস্টি, আর একদম ভর্তি চিকেন স্টাফিং রয়েছে। এটার প্রাইস নিল কত? চিকেন কাটলেটটার প্রাইস মেবি ওই 350 এরকম মধ্যে, কিন্তু একদম পুরো ভর্তি চিকেন রয়েছে। এরকম মাউন্টেন দেখতে দেখতে লাঞ্চ করার মজাই আলাদা। যদিও বা ভারী কিছু খাচ্ছি না, কারণ আমরা প্ল্যান করেছি যে আমরা অল্প অল্প করে খাবো, কিন্তু অনেকবার ধরে খাবো, তাই না? চলে এসেছে আমাদের স্পাইসি চিকেন টিক্কা, আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের আচার এটার সাথে দিয়ে খাবার জন্য। এটা ট্রাই করি, তারপর তোমাদেরকে বলছি। আর এটার প্রাইস নিয়েছে 450। তো এই দুটোই, আর বেশি কিছু করিনি, কারণ বেশি কিছু খাবার মনও নেই। তাছাড়া আবার অন্য কোথাও গিয়ে অন্য কিছু খাবো। তো চলো একটা ফটো তুলে নিই, তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গিয়ে কিছু সিনেমাটিক শেয়ার করি, তারপর কথা বলছি। তোমাকে এটাকে 10-এতে কত দিতে বলো? তাহলে আমি এটাকে 10-এতে 4 দেবো, কারণ অ্যাপ্রক্স মানে খুব একটা ভালো নয়। নেই নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়, মোটামুটি। আর একটু বেটার আশা করেছিলাম। ইটস ওকে, কি তাই তো? আমাদের সাথে এখন জয়েন করেছে বার্থডে গার্ল। আজকে তনুশ্রীদির বার্থডে। তোমরা অবশ্যই কমেন্টে তনুশ্রীদিকে উইশ করো। আর আমাদের কমপ্লিট হয়ে গেছে টুকটাক লাঞ্চ করা। এবার আমরা মার্কেটে যাব। তনুদি যেহেতু এখানকার সমস্ত কিছু চেনে, কারণ তনুদির মোটামুটি 50 থেকে 60 বারের ওপর পাহাড় ঘোরা হয়ে গেছে। তো তনুদি আমাদেরকে একটু ঘোরাবে, টুকটাক কিছু কিনবো, তারপর অন্য কিছু প্ল্যান আছে, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। ভিডিওটা সব দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে। তো চলো নিচে যাই, দেন তোমাদের সাথে কথা বলছি। খাচ্ছিলাম, এখানে আমাদের টেবিলটা ছিল, আর এই দেখো ভিউটা দেখো, জাস্ট আই সি। এখানে ছবি তুলতে রশ্মিদি, কি ভালো লাগছে দেখো সিটিটা, ভালো লাগছে। ফাইনালি এবার আমরা গ্লেনারিস থেকে বেরোচ্ছি। এবার একটু ম্যাল রোডের দিকে যাব, ওই টুকটাক একটু ঘোরাঘুরি করব, কিছু কেনার থাকলে কিনবো, যদিও বা কিছু কেনার নেই। হ্যাঁ আছে, এখানে ছবি তুলেছি। হ্যাঁ, হ্যালো, প্রপার মল রোড। মনে আছে এইটা দিয়ে আগের বার চা কিনেছিলাম? খুব সুন্দর অ্যাস্থেটিক টাইপের, কত পরপর পরপর সুন্দর সুন্দর দোকান। যারা দার্জিলিং এসছো তারা জানো যে ম্যাল রোডে আসলেই ভীষণ ভালো লাগে। কোথায় স্কার্ট ঝুলছে? যাবো এখন এই বুক স্টোরটাতে, অক্সফোর্ড বুক স্টোর, দার্জিলিংয়ে। তো জানি না এখানে ভিডিও অ্যালাউ আছে কিনা, যদি না থাকে তাহলে করতে পারবো না, আর যদি থাকে তাহলে করব। প্রচুর ডায়েরি স্টল রয়েছে, এটা আমার ভালো লেগেছে। তার মধ্যে একটা অক্সফোর্ড থেকে একটা ডায়েরি কিনে নিয়েছি, যার প্রাইস নিল 250, যেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে ডায়েরিটা কেমন দেখতে। খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দের কালার। তো সি এখানে দেখো কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে, ভীষণ সুন্দর হোম ডেকোরেশনের জন্য। এইটা দেখো, এগুলো দেবদেবীর ছবি। তো এখানে ঘোড়া রয়েছে, একটা সাদা ঘোড়া, একটা ব্রাউন ঘোড়া। প্রক্সি করে দিলাম সুনিকে, কিন্তু ওর বেল্টটা খুলে যাচ্ছিল, তো সেই জন্য এখানে একটা দোকান দেখে দাঁড়িয়ে আমার একটা বেল্ট নিতে এসেছি, কারণ ওর জিন্সে ওটা আর্জেন্ট আর কি, না হলে হবে না। চাবি রিং কিনবো রে। এটা কত? এটা আমি বানাতে পারি কাগজ দিয়ে। কিউটসা ডাগি, কিউটসা ডাগি। বললো যে সফটি খাবে সুনি আর তনুদি, তো এখানে এখন সফটি নেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাটারস্কচ, তুমি খাও না? আমি জাস্ট ট্রাই করলাম, খাবে ও। এটা একবার ট্রাই কর, ওকে দেখা যাচ্ছে। এখানে আমি একটা হোয়াইট কালারের লং জ্যাকেট দেখলাম, দেখি কেমন লাগে পরে, পরে দেখি। আমাদের শপিং একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অন্য জায়গার দিকে, মানে অন্য জায়গার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। ও তুই তো,
একই অন্য জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ডেফিনেটলি নেক্সট ভিডিওতে শেয়ার করব। বাট আজকের জন্য তাহলে এইটুকুই থাক। ম্যাল রোড আর গ্লিনারিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সবটা তোমাদের। সিনেমাটিকও শেয়ার করব, যখন এডিট করব তখন আর কি দেখবো সিনেমাটিক শেয়ার করা যায় নাকি। তো আজকের জন্য এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভীষণ ভালো থেকো। আর যারা যারা নেক্সট টাইম দার্জিলিং আসবে তাদের আমার ভিডিওটা দেখে যদি কোনো উপকার লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো যে হ্যাঁ তোমার ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা ডোরিস ডেডিতে নতুন তারা তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। সো সবাই টাটা করে দাও, টাটা।